চলো বন্ধুরা, আজকের একটা অশ্বত্থাম মন্দিরের গল্প করি। অশ্বত্থাম মন্দির কে কে গিয়েছো আগে বলো। আর আমি হচ্ছে রাসমণি ভৌমিক, তোমাদেরকে অশ্বত্থাম মন্দির ভিতর থেকে দেখাতে পারছি না, ঠিক আছে, ক্ষমা করে দিও। আমি দেখাচ্ছি তোমাদের গাড়ি থেকে বাইরে। আর দ্বিতীয় কথা হলো, অশ্বত্থাম মন্দিরে হচ্ছে তোমাকে মোবাইল নিয়ে গেলে ভিতরে ভিডিও করতে দেয় না। এটা যারা গিয়েছে তারা জানে, আর যারা যায় না তারা জানে না। বাইরে থেকে যত মর্জি ভিডিও করো, কিন্তু ভিতরে তোমার কোনো অ্যালাও নেই। যখন তুমি টিকিট কেটে গেটের সামনে থেকে ঢুকবে, তখন ওইখানেই তোমার মোবাইল নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। যে লেডিসদেরও পুরো লেডিস আছে চেক করার জন্য যে কোনো ক্যামেরা আছে নাকি। আর এদিকে জেন্টসদেরও জেন্টস আছে, পুরো চেক, বেল্ট পর্যন্ত চেক হয়। চেকিং মানে সব কিছু নিয়ে নেবে, শুধু তোমার কাছে পাসটা থাকবে, তা আবার চেক করে দেখে নেবে ওতে কিছু আছে নাকি। সব খুলে নিয়ে ওদের কাছে রাখবে, যখন তুমি মন্দির থেকে বাড়ি আসবে তখন তোমাকে দিয়ে দেয়া হবে। তো বাইরে যত খুশি, অনেকে যত খুশি ভিডিও করছে, সেলফি তুলছে, ফটো করছে, কোনো মানা নেই। কিন্তু ভিতরটা এত সুন্দর, মন তো চাইবে যে ভিডিও করি, কিন্তু একদম পারবে না তুমি করতে। ওখানে কোনো অ্যালাও নেই, একদম পুরো নো অ্যালাও। নিয়েই নেবে তো তুমি করবে কি করে ভিডিও। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওখানে যে দুটো শো আছে ভাই, আহা, আমি বলছি মনে হয় যেন আমি ওখানে পৌঁছে গেছি। আমি আগে অনেকবার গিয়েছি, যখন আমি ইউটিউব ফেসবুকে ভিডিও করিনি তখন গিয়েছি। আমি তো কোনোদিন ভাবিনি যে আমি এসব ভিডিও করব, হয়তো ধরে রেখে দিতে পারতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু এখন আমি যেই থেকে ভিডিও করা স্টার্ট করেছি ওখানে যাইনি। আর গিয়েছিলাম কালকাজি মন্দির। কালকাজি মন্দির থেকে ফেরার পথে দেখতে পেলাম অশ্বত্থাম মন্দির। আমরা অটোতে করে আসছিলাম, আর কে ওই এটা ছাড়তে পারে, তাই না। আমি তো ক্যাচ করে নিলাম আমার মোবাইলে যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, কত বড়, এখান থেকেও দেখা যাচ্ছে বিশাল বড়। যত বিদেশিরা আসে, বাইরের লোকরা আসে, ওখানে যে পার্কিং আছে পুরো গাড়িতে ভরে যায়। বাস, যাদের প্রাইভেট গাড়ি আছে, গাড়ি, বাস, পুরো পার্কিংটা পুরো ভরে যায়। বেশি যেন বাইরে থেকে, বিদেশ থেকে যেন বেশি বেড়াতে আসে এইখানে। আর এত অসাধারণ পাথরের কাজ বন্ধুরা, মন প্রাণ ভরে যাবে। মন একদম দিল খুশ, মনে হবে যেন কোথায় এসেছি, আরও থাকি, শান্ত পরিবেশ। আর পাথর কেটে যে এত সুন্দর ডিজাইন, মানে কি বলবো, আমি তো মুগ্ধ হয়ে গেছি। মনে হয় যেন বারবার যাই, বারবার যাই। আগে অনেকবার গিয়েছি বন্ধুরা, এখন গল্প করছি মনে হচ্ছে যেন চলে যাই। বিশাল বড় মন্দির। ওর ভিতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কিনে খেতে পারবে, কিন্তু ওখানে প্রচুর দাম। সব জিনিসের প্রচুর দাম, মানে যা কিছু, এক কাপ চা খাবে 30-40 টাকার নিচে নেই, মানে এত দাম। একটা প্যাটিস খাবে 40-50 টাকা, তবে একটু একদম ছোট্ট। 100 টাকা, মানে 100-150 টাকার নিচে কোনো জিনিস নেই যে একটা কিছু খাবে, মানে প্রচুর দাম। তার থেকে হয়তো বাইরে খাওয়া ভালো। আর যারা খিদে পাচ্ছে, অনেকক্ষণ গেছে, তারা তো খাবে। আর দ্বিতীয় কথা, আমরাও খাওয়া দাওয়া করেছি লোকবিলাস দেখে, তারপরে ওয়াটার শো দেখে। যদি তোমরা যাও মিস করবে না ওয়াটার শো আর লোকবিলাসটা দেখতে। ওয়াটার শোটা দেখলে পয়সা ওসুল, পয়সা শোধ। বাচ্চাদের নিয়ে গেলে তো বিশাল খুশি হয়ে যাবে। লোকবিলাসটাও খুব সুন্দর। যদি তোমরা কেউ পারো বাচ্চাদের নিয়ে একবার ঘুরে এসো, না ভিডিও করতে পারো না পারো, কিন্তু ওয়াটার শোটা দেখে এসো, ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।